ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আবারও চলে আসলাম এফজে টন্তু নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে ঈদের একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দীর্ঘ অনেকদিন ধরে যে যেহেতু 5 বছর ধরে আমি কিন্তু গ্রামে ঈদ করতে পারি না। তো তো যেহেতু পরিচিত মানুষের সাথে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, পরিচিত নাই, মানে যোগাযোগ নাই, তাই হচ্ছে ফাইনালি কিন্তু আমি এবার চলে আসলাম সবার সাথে পরিচিত হওয়ার জন্য। এই হচ্ছে আমার মামাতো ভাইগুলা। তো আপনারা ভিডিওটা দেখেন পুরো। নতুন পাঞ্জাবি পরব গায়ে, নামাজ আদায় হবে ঈদগাহে। তো গাইস, আজকের ভিডিওতে আমার অনেক আনন্দ লাগতেছে আর অনেক ফিলিংস লাগতেছে যে যেহেতু গ্রামের পরিচিত ভাইদের সাথে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হবে। তো আমার কাছে মাস্ট বি অনেক ভালো লাগতেছে গাইস। পুরো ব্লগটা দেখেন, অনেক আনন্দ হবে বা অনেক ফিলিংস পাবেন। তো যেহেতু গ্রামের পরিবেশ, তাই হচ্ছে আমি আপনাদেরকে বলতে অনেক ভালো লাগবে আপনাদের। তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। কারণ হচ্ছে যে যেহেতু আজকে ঈদের দিন কোনো বৃষ্টি নাই, তাও যেহেতু আবহাওয়া ছিল বৃষ্টি আছে, বাট আজকে বৃষ্টি নেই। তো আমার কাছে এইভাবে আরও ভালো লাগতেছে। তো গাইস, আমাদের ঈদের মাঠটা হচ্ছে একটু সামনে, আমাদের হেঁটে যেতে হইতেছে, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর এ হচ্ছে আমাদের ঈদগাহটা, যে জায়গায় আমাদের ঈদের নামাজটা পড়ানো হয়। তো গ্রামে তো মানে গ্রামে হচ্ছে যে প্রতি মসজিদ আপনার বা একটু স্পেস পর আর কি নামাজ পড়ে। যেহেতু ঢাকা শহরের মতন একটু দূর মানে কয়েকটা এলাকা মিলে একটা ঈদগাহ থাকে, এরকম না। গ্রামে একটু একটা মসজিদ পর বা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে যে আমি কিন্তু শর্ট টাইমে আসছি, একদম শর্ট টাইমে আসছি। তা হচ্ছে বেশি দেরি না করে নামাজের জন্য প্রস্তুতি নিতেছি, যেহেতু নামাজ একদম অলরেডি শুরু হয়ে গেছে প্রায়। তো আমার আসা একটু আগে উচিত ছিল, বাট হচ্ছে আমি একটু দেরি করে আসছি। তো এই জন্য হচ্ছে পরিচিত ভাই বোনেদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। তো আমি ফার্স্টে নামাজের প্রস্তুতি নিয়ে নিতেছি। তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগছে, কি বলবো আমি, মানে বুঝতে পারবো না আপনাদেরকে এতটা আনন্দ। যেহেতু ঢাকার থেকে আসছি গ্রামে ঈদ করার জন্য, আপনারা বুঝতে পারেন কেমন আনন্দ হইতে পারে। তো ঢাকা শহরে কিন্তু মানে অনেকে দেখবেন অনেক কষ্ট করে পরিশ্রম করে এই ট্রেনের উপরে, ছাদের উপরে, বাসের উপরে অনেক কষ্ট করে ফ্যামিলির সাথে আসে ঈদ করার জন্য। তো আমিও আলহামদুলিল্লাহ আসছিলাম এই পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আর যেহেতু 5 বছর ধরে ঈদ করি না গ্রামে, তাই হচ্ছে আসলাম গ্রামে ঈদ করার জন্য। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। তো অবশ্যই শেষমেশ কিন্তু আমার পরিচিত একটা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তার ফ্যান টেন খুলে লেতেছি, টাকা দেয় না দীক্ষা। তো কথা চিন্তা ভাবনা করলাম, দিবে না দেয় না, এত জোরাচুরি করলাম, কিছুটা করতে হতো। তারপরে মোনাজাতে বললাম, আল্লাহ তোমার জন্য কইছে, আল্লাহ 500 টাকা আমার দান করবো, আল্লাহ হেদায়েত দান করে দাও, আল্লাহ আল্লাহ ঈদের মধ্যে আমার বকশিস দিব, আল্লাহ তুমি আল্লাহ তুমি এদের রহমত করে দাও, আল্লাহ আল্লাহ যাতে ওই অল্প বয়সে বিয়েটা করতে পারে, আল্লাহ তুমি এদের রহমত করে দাও, আল্লাহ। আর যেহেতু মিরপুর থাকে, যদিও উল্টাপাল্টা কোনো কিছু করে থাকে, আল্লাহ প্রমাণটা আমার সামনে এনে দাও, আল্লাহ আমিন কয় আমিন। দূরে থেকে আল্লাহ একটা ঈদের দিন, একটা পবিত্র দিন, আল্লাহ কোরবানির একটা দিন, আল্লাহ তুমি যদিও কোনো কিছু করে থাকে মিরপুর, আল্লাহ আমার চোখের সামনে এনে যাও, আল্লাহ যাক। মোনাজাত করি, যেহেতু টাকা দিবই না, আল্লাহ আর বাড়াবাড়ি করে লাভ নাই। তারপরে কি করবো, নিজের কিছু কথা মনে হয়ে গেছে, স্মৃতি মনে হয়ে গেছে, যেহেতু এই যে লাইফ থেকে একটা বছর চলে গেছে, আর সামনে ঈদ কি পামো কিনা তা ভেবে কান্না টান্না করতেছি যে কী হইব সামনে বছর যদি ঈদটা না পাই। তারপরে এক পরিচিত ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম, যেহেতু বললাম যে ঈদের নামাজ শেষ করার পরে পরিচিত ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে নামাজ সেরে দেবো। তো ফাইনালি কিন্তু আমার নামাজ শেষ হয়ে গেছে। তো আমি যাই নামাজটা গুছি, তারপর হচ্ছে ভাই বোনদের সাথে দেখা করতে চলে যেতে। ফার্স্টই হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম, তারপরে কুলাগুলি করলাম, ফ্রেন্ডশিপ করলাম, ভালোবাসার প্রতি গুলা ভেসে গেলো। অনেক ভালো লাগতেছে যে মানে অনেকদিন পরে যে প্রাইভেটের সাথে দেখা সাক্ষাৎ বা আনন্দগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে, কী বলবো গাইস। তো আরেকটা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, তার লগে গুলাগুলি করলাম। তো উনি আমার ছোটো ভাই, তারপরে দিয়ে আমার পিছন আমার মামা, ওরে বাবা রে বাবা, মামা এই গলার মালা, আসসালামু আলাইকুম, আমারে সালাম দিয়ে বুকে জড়ায় মামা আমার বাইক না, ওহ বাইকনার লগে বহুদিন পরে দেওয়া হলো, বাইক না আমার কথা, মামা আমার কথা কুলাগুলি করে মামা আমার বাসায় দাওয়াত দিত, আমাকে মামা তোমার নানুরে দীক্ষা হোক। আমি বলছি যা মামা পরে যাবো। পরে দিয়ে হয়েছে যাতে টেকা চাইছিলাম, ওই দিয়ে মনটা নরম হয়েছে, আল্লাহ কি এমনি মনটার ভিতরে নরম দিয়েছে, দোয়াটা করার পরে মনটা নরম হয়েছে। তারপরে দিয়ে 50টা টাকা দেওয়ানোর পরে আমার তুমি আমার দেবো আল্লাহ বকশিস, আমার ভকট কুইজে দেওয়া কিছুই পান না। তারপরে আর কী করো, তারপর নিজের মনে করে আইটা পরে আমি বলছি যে না টেয়া যখন দিয়েছি একটু কুলাকুলি কর, জ্বরে আমার আদর যত্ন করলাম, 50টা টাকা দিয়েছে, আর কী করবো। তারপরে অবশ্যই সেই লোক সবার লগে দেখা সাক্ষাৎ করে নামাজ টামাজ পরে এখন আর কী করবো, যেহেতু আবার কোরবান দিতে হইব, তাই হলো ফার্স্ট হচ্ছে নামাজ টামাজ পরে বাইরে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন বা ব্লগটা কেমন হয়েছে আপনাদের কাছে, কিন্তু কমেন্টে বলবেন। অনেক আনন্দ লাগতেছে, যেহেতু গ্রামের মানুষগুলোর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে দেখার সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।